জনতার যে মতামত সেখান থেকে দুইটা বিষয় আসলো যে পাল্টাপাল্টি সমাবেশ তারা দেখতে চায় না, মোটরসাইকেল শোডাউন এটা তারা ভয় পায়, এগুলো কিন্তু আচরণ বিধিতেও আছে। এই ব্যাপারে বিএনপির অবস্থান কি থাকবে, ছোট করে যদি একটু বলেন। এটা একমত, এই ব্যাপারে আমরা একমত, এমনকি অসুবিধা নাই। আমি তো মনে করি এটা আমার দলের, আমার নিজের ব্যক্তিগত মত, যে একটা নির্বাচনী এলাকায় যত প্রার্থী থাকবে আমরা একই মঞ্চে দ্বারা আমরা বক্তব্য দিতে পারি, একই মঞ্চে দ্বারা আমরা ভোট চাইতে পারি, কোনো অসুবিধা নেই। আর এমন কোনো আচরণ করা ঠিক হবে না যাতে ওই যে আমি যেটা প্রথমেই বলেছি, জনগণের মধ্যে যাতে আতঙ্ক সৃষ্টি হয়। কাজে মোটরসাইকেল শোডাউন কেন হবে? তবে গ্রামের কথা আপনাকে চিন্তা রাখতে হবে, আমাদের ঢাকা শহর না, গ্রামগঞ্জে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যোগাযোগের জন্য যাওয়ার জন্য তারা বাহন হিসাবে কিন্তু সেখানে একটা মোটরসাইকেল সেটা নিতে পারে, কিন্তু শোডাউন বিএনপি বা আপনারা চান না, সেটি আপনি বলছেন। আব্দুল সালাম ভাই অনেক ধন্যবাদ। আমরা একটু আজাদ ভাইয়ের কাছে যাই। এই জনতার যে দুইটা মত, পাল্টাপাল্টি সমাবেশ এবং মোটরসাইকেল শোডাউন, এই ব্যাপারে জামাত কি বলবে, ছোট করে যদি বলেন, এরপরে আমরা আমাদের স্টুডিওর অতিথির কাছে আসবো। জনগণের এই অভিমতের সাথে আমরা একই মত পোষণ করছি। কারণ হলো এই জায়গায় অনেকগুলো বিষয় জড়িত। পাল্টাপাল্টি সমাবেশ কেন হবে? গণতান্ত্রিক পরিবেশ যদি, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যদি বজায় রাখতে হয়, তাহলে পাল্টাপাল্টি সমাবেশ কিন্তু অস্থিতিশীলতা, সহিংসতার জন্ম দেয়। তো এই জায়গায় আমরা একমত, এ ধরনের ব্যবস্থা যেন না থাকে। প্রশাসনই শিডিউল করে দেবে, অথবা রাজনৈতিক দলগুলোর প্রশাসনের কাছে শিডিউল জমা দেবে। তারাই যেখানে যেভাবে অনুমতি দেয়, একই ডেটে যাতে ওভারল্যাপিং না হয়, একই স্থান একই সময়ে একই এলাকার মধ্যে যেন না হয়, তাহলে সহিংসতা এড়ানোর জন্য এটা একটা অন্যতম পদ্ধতি হবে। আর মোটর শোভাযাত্রাটা আমরা পছন্দ করছি না, এটা ব্যয়বহুল, আবার এর মধ্য দিয়েও কিন্তু নানা দুর্ঘটনাও ঘটে এবং জনগণের মধ্যে ভীতি ছড়ায়, একথা সত্য। এজন্য আমরা মনে করি নির্বাচন কমিশন তার বিধি সংশোধনের মধ্যে যে বিষয়গুলো নিয়েছে, এরপর আমাদের সম্মতি। আজাদ ভাই স্পষ্ট। আজাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। একসঙ্গে ধন্যবাদ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম ভাইকে। আপনার কাছে আসছি স্যার, আপনাকে দিয়ে একদম শেষ করতে চাই যে এই যে এখন পর্যন্ত নানান ধরনের মত আছে। একজন রাজনীতিক বলল যে এই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের এরকম একটা নির্বাচন না হওয়াই ভালো। আবার এখন যে এআই বা এই ধরনের যে প্রযুক্তি, সামনে নির্বাচন, তাই সেটা একটা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। ছোট করে যদি আপনার অবজারভেশনটা 1-2 মিনিটে বলেন স্যার। নির্বাচন হতেই হবে, জনগণের মতামত নিয়েই আসলে সরকার গঠন করতে হবে। সেটা যে কোনো সরকার পরিচালনার মূল বৈধতার সূত্রই হচ্ছে নির্বাচন। ফলে নির্বাচন আমাদের দরকার, কিন্তু নির্বাচনের আগে অবশ্যই পরিবেশটা যেন সবার জন্য সমান হয়, সেই প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থা, পদক্ষেপ, মানে এখন কি সবার জন্য সমান আছে? এই মুহূর্তে আমি মনে করছি যে না, এখানে সবার জন্য সমান নেই। আসলে সবার জন্য সমান নেই, মানে যারা বড় দল তারা আসলে অন্যান্য দলগুলো থেকে বেশি সুবিধা পাবে, এবং তাদের আচরণকে নিয়ন্ত্রণ করার যে সামর্থ্য প্রশাসনের থাকা দরকার, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের আসলে সেই সামর্থ্য এখনো পর্যন্ত পূর্ণভাবে নেই। ফলে এই জায়গাতে ঘাটতি আছে। নতুন করে নির্বাচনী আচরণবিধিতে আমাদের অনেক নতুন ঘটনা হয়েছে, পরিস্থিতি বদলেছে। যেমন আপনি দেখবেন যে এখন অনলাইনে মানুষকে তার সুনাম ক্ষুণ্ণ করা এবং মিথ্যা প্রচার করা, অর্থাৎ মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক ইনফরমেশন, এইগুলো একটা বিরাট ঘটনা ঘটেছে। ফলে এইটা দ্বারাও কিন্তু নির্বাচনী ফলাফলকে, নির্বাচনের যে মানুষের ভোটের প্রবণতা, সেটাকে প্রভাবিত করা যেতে পারে। ফলে নির্বাচন কমিশনের যে নতুন আচরণবিধি, সেখানে এই অনলাইন প্রচারগুলোকে কিভাবে তারা মনিটর করবেন এবং কিভাবে এখানে ভুল তথ্য, মিথ্যা তথ্য যে প্রচারণা হবে সেগুলোকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করবেন, সেগুলোকে শাস্তির আওতায় আনবেন, সেই বিষয়ে স্পষ্ট পদক্ষেপ দরকার। এবং সে বিষয়ে নিশ্চয়ই নির্বাচন কমিশন পদক্ষেপ নেবেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে সবশেষ যে খসড়া তৈরির আলোচনাটা চলছে, নির্বাচন কমিশনার বলছে এআই, ড্রোনের ব্যবহার, সিসিটিভি ব্যবহার, এই বিষয়গুলো তারা এই নতুন যে আচরণ বিধিমালা সেখানে অন্তর্ভুক্ত করবেন। ডক্টর কাজী মারুফুল ইসলাম, আপনাকে অনেক কিছু ধন্যবাদ সশরীরে আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।